রাজ্য হারিয়ে এবার দিল্লি দখলের ডাক, কেন্দ্রে বিজেপি সরকারের পতন দেখছেন মমতা। ফলতায় হাল ছেড়েছেন অভিষেক, ডাহা ফেল প্রথম পরীক্ষাতেই, প্রশ্ন তৃণমূলের অন্দরে। অভিষেকের বাড়ি ভাঙার নোটিশ, জানেনই না মেয়র ফিরহাদ হাকিম, ক্ষুব্ধ মমতা। আর নয়, ইরানে এবার যে কোনো দিন হতে পারে হামলা, ফের যুদ্ধের ডাক ডোনাল্ড ট্রাম্পের, ভয়ঙ্কর প্রভাব বিশ্বে। এবার তাড়িয়ে দেওয়ার পালা, মুখ্যমন্ত্রী হতেই হুঙ্কার শুভেন্দুর, কাঁপছে বাংলাদেশের জামাত। রাজ্যে বাড়বে ঝড় বৃষ্টি, বর্ষা কবে, প্রচণ্ড গরমের মাঝে দক্ষিণবঙ্গ নিয়ে সুখবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। হকার উচ্ছেদের প্রতিবাদে এবার গণ আন্দোলনে পথে নামছে তৃণমূল। অলিম্পিকে সোনা জিতলেই 8 কোটি টাকা দেবে রাজ্য, ক্রীড়া স্তরে একগুচ্ছ বড় ঘোষণা নিশীথ প্রামাণিকের। ওবিসি সংরক্ষণ নিয়ে তৃণমূল সরকারের নীতি বাতিল, নজিরবিহীন পদক্ষেপে বিজেপি সরকারের। 10 দিনেই টলমল বিজয়ের আসন, বিপাকে থালাপতি, সমর্থন প্রত্যাহারের হুমকি সিপিআইএমের। শিলিগুড়ি করিডোরের সুরক্ষায় বড় পদক্ষেপ, 120 একর জমি কেন্দ্রের হাতে তুলে দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। ফের বিরাট অ্যাকশন শুভেন্দুর, কর্তব্যে গাফিলতিতে সাসপেন্ড 2 পুলিশ অফিসার, প্রশাসনের অন্দরে সুনামি। ইডি অফিসারদের ওপর হামলার অভিযোগ, শেখ শাহজাহানের ঘনিষ্ঠ 2 তৃণমূল নেত্রী গ্রেপ্তার। আইপ্যাক কাণ্ডে এবার সরাসরি স্ক্যানারে মমতা বন্দ্যোপাধ্যায়, রাজকোষের টাকা তছরূপের অভিযোগে তোলপাড় বাংলা। চন্দ্রনাথ খুনে অভিযুক্তর মুক্তি চেয়ে আবেদন খোদ সিবিআইয়ের। এবার ভিআইপি সংস্কৃতিতে বড় কোপ, তৃণমূলের 1100 নেতার নিরাপত্তা বাতিল, তোলপাড় রাজ্য রাজনীতি। সরকারি ডাক্তারদের সময় দিতে হবে হাসপাতালেই, ডিউটির সময় প্রাইভেট প্র্যাকটিস বন্ধের নির্দেশ। এবার বিস্তারিত। অবশেষে ঝুঁকলেন পুষ্পা, ফলতায় নির্বাচনী লড়াই থেকে সরলেন তৃণমূলের জাহাঙ্গীর খান। 21শে মে ফলতা বিধানসভায় পুনর্নির্বাচন, এর 2 দিন আগেই নির্বাচন থেকে নিজেকে দূরে সরিয়ে নিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান। ফলতায় ভোটে লড়ছেন না জাহাঙ্গীর, প্রচারের শেষ দিনেই সরে দাঁড়ালেন তৃণমূল প্রার্থী। এর আগে 26এর বিধানসভা নির্বাচনে কড়া মেজাজে দেখা গিয়েছিল তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানকে। সিংহম বলে পরিচিত আইপিএস অজয় শর্মার সঙ্গে একেবারে চোখে চোখ রেখে লড়াইয়ের বার্তা দিয়েছিলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। বলেছিলেন, উনি সিংহম হলে আমরাও পুষ্পা, ঝুঁকেগা নেহি। সেই পুষ্পাই কিনা আজ নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ালেন। জাহাঙ্গীর খানের দাবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফলতায় উন্নয়নের জন্য বিশেষ প্যাকেজ দিচ্ছেন, সেজন্য 21শে মে পুনর্নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম। তিনি বলেন, সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। উল্লেখ্য, গ্রেপ্তার হতে পারেন আশঙ্কা জানিয়ে সোমবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, 26শে মে পর্যন্ত জাহাঙ্গীর খানের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। নির্বাচনের কথা মাথায় রেখেই ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীরকে রক্ষা কবচ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এই মর্মে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে দায়ের হওয়া 5টি এফআইআর এর ওপর রক্ষা কবচ দেন বিচারপতি। তবে শর্ত বেঁধে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আদালতের তরফে বলা হয়েছে, কমিশনের সব নির্দেশ জাহাঙ্গীর খানকে মেনে চলতে হবে। ভোটারদের ভোট দিতে বাধা বা কোনো হুমকি দিতে পারবেন না। তবে এর একদিন পরেই নির্বাচনে লড়াই না করার কথা জানালেন জাহাঙ্গীর খান। পুনর্নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে দূরে সরিয়ে নিলেন বলেই জানিয়েছেন তৃণমূল প্রার্থী। প্রসঙ্গত, 26এর বিধানসভা নির্বাচনের সময় ইভিএম কারচুপির অভিযোগে দক্ষিণ 24 পরগনার ফলতা উত্তাল হয়ে ওঠে। পরিস্থিতি খতিয়ে দেখে এই কেন্দ্রে পুনর্নির্বাচনের নির্দেশ দেয় কমিশন। পরবর্তী খবর আর নয়, ইরানে এবার যে কোনো দিন হতে পারে হামলা, ফের যুদ্ধের ডাক ডোনাল্ড ট্রাম্পের, ভয়ঙ্কর প্রভাব বিশ্বে। মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধ পরিস্থিতি ঘনীভূত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন সামরিক হামলার সম্ভাব্য দিনক্ষণ ঘোষণা করতেই আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চুক্তি না হলে খুব দ্রুত বড়সড় হামলা চালাতে পারে আমেরিকা। তার দাবি, হামলার সিদ্ধান্ত থেকে মাত্র 1 ঘন্টা দূরে ছিলেন তিনি, যদিও আপাতত তা স্থগিত রাখা হয়েছে। হোয়াইট হাউস সূত্রে খবর, ইরানের পরমাণু কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতা নিয়েই মূলত আমেরিকার এই কড়া অবস্থান। ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, তেহরান যদি নতুন সমঝোতায় রাজি না হয় তাহলে আগামী কয়েক দিনের মধ্যেই সামরিক অভিযান শুরু হতে পারে। এমনকি সপ্তাহান্ত বা আগামী সপ্তাহের শুরুতেই হামলার সম্ভাবনার কথাও ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প জানিয়েছেন, আমি আশা করি আমাদের যুদ্ধে যেতে হবে না, কিন্তু হয়তো তাদের ওপর আরেকটি বড় আঘাত হানতে পারে। তিনি কতদিন অপেক্ষা করবেন জানতে চাইলে ট্রাম্প বলেন, আমার মনে হয় 2 বা 3 দিন, হয়তো শুক্র বা শনি বা রবি, আগামী সপ্তাহের শুরুতেই কিছু একটা ঘটতে পারে। এটি সীমিত সময়ের জন্য হবে। অন্যদিকে